ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা ভেক্টর টপিকটাকে স্টার্ট করব এবং ভেক্টর টপিকের মধ্যে একটা পার্ট আছে যেটাকে বলা হচ্ছে তোমার ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, সেটাকে নিয়ে ডিসকাস করব এবং তার সাথে কিছু কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো চলো টপিক আসা যাক। তো হ্যাঁ, এখানে দেখো প্রথমে হচ্ছে ভেক্টর। স্যার ভেক্টর কি জিনিস আর স্কেলার কি জিনিস? না তোমরা ছোট থেকে পড়ে আসছো হোয়াট ইজ স্কেলার, হোয়াট ইজ ভেক্টর। স্কেলার মানে হচ্ছে যাদের শুধুমাত্র মান আছে। মান মানে কি স্যার? ধরো তুমি আলু কিনতে গেছো, তাহলে আলু কিনতে যেয়ে কি বলো বাজারে, না দোকানে যেয়ে বলো যে আমাকে 5 কেজি আলু দাও। সেখানে কোয়ান্টিটির উপরে ফোকাস হয় অনলি, সেখানে কার উপরে ফোকাস হচ্ছে না, কোয়ান্টিটি, কত কেজি। যদি কোয়ান্টিটির উপরে ফোকাস হয় তাহলে সেই কোয়ান্টিটি গুলোকে বলা হচ্ছে তোমার স্কেলার। যেমন যদি বলা হয় তোমার ভর কত, তুমি কি বলবে স্যার 60 কেজি, স্যার 70 কেজি। সেখানে অনলি কোয়ান্টিটির উপরে ফোকাস হচ্ছে, সেহেতু ওগুলোকে বলা হচ্ছে স্কেলার। আর স্যার ভেক্টর কি জিনিস? ভেক্টর মানে হচ্ছে কোয়ান্টিটির সাথে সাথে ডাইরেকশনকেও দেখতে হবে। কিরকম? যদি বলা হয় একটা ট্রেন যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার স্পিডে, এরপর তোমাকে বলতে হবে যে 1 ঘন্টা পর ট্রেনটা কোথায় থাকবে, বলতে পারবে? না স্যার বলতে পারবো না। কেন? স্যার ডাইরেকশন জানি না। সেটা যেতে পারে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা যেতে পারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা যেতে পারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, যে কোনো একটা ডাইরেকশনে যেতে পারে, তাই না? তাহলে সেই কোয়ান্টিটিগুলোকে বলা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, যাদেরকে তোমাকে মডিউলাস ভ্যালু অর্থাৎ মানের সাথে সাথে তোমাকে দিকটাও জানতে হবে, তাহলে ওই কোয়ান্টিটিটাকে বলা হবে ভেক্টর। আর যদি আমরা দুটো জিনিসই জানি তাহলে ওই কোয়ান্টিটিটা সম্বন্ধে আমরা ফুল ডিটেলস ইনফরমেশন জানতে পারবো। তাহলে স্কেলার মানে শুধুমাত্র মান, মানের উপরে ফোকাস হচ্ছে, সেই জন্যই বলা হয় শুধুমাত্র মান আছে। আর ভেক্টর মানে কি না, ভেক্টর মানে হচ্ছে মানের সাথে সাথে তোমাকে ডাইরেকশনটাকেও দেখতে হবে। দিস ইজ কল্ড ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তো এরপরে কিছু টাইপের ভেক্টর আছে। কি কি টাইপের স্যার? না প্রথমে লেখা আছে একক ভেক্টর। একক মানে কি? একক মানে হচ্ছে এক। একক মানে হচ্ছে এক, হ্যাঁ এক, যার ভেক্টরের ভ্যালু হচ্ছে এক, মানে মান হচ্ছে এক, সেটাকেই বলা হচ্ছে তোমার একক ভেক্টর। ঠিক আছে, দেখো এটা এখানে লেখা আছে, কি লেখা আছে যে যে ভেক্টরের মান 1 এক, তাকে একক ভেক্টর বলে। এটি মূলত ভেক্টরের দিক নির্দেশ করতে ব্যবহৃত হয়। এই যে পরে যেটা লেখা আছে না, যে এটি মূলত ভেক্টরের দিক নির্দেশের জন্য ব্যবহার করা হয়, এটাকে এখন ভুলে যাও, এটাকে আমি পরে ডিসকাস করবো কি জিনিস। ঠিক আছে, জাস্ট মাথায় রাখো যে ইউনিট ভেক্টর, একক ভেক্টর মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1। ঠিক, নেক্সট আসি। নেক্সট হচ্ছে স্যার অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর মানে কি না, অবস্থান ভেক্টর মানে হচ্ছে যে কোনো আমরা পজিশনকে যদি ডিটারমাইন করতে চাই তাহলে আমরা একটা ভেক্টরের সাহায্যে ডিটারমাইন করতে পারি, একটা ভেক্টরের সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কি রকম স্যার? না ধরো সাপোজ দিস ইজ এ এক্স ওয়াই অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এই এক্স ওয়াই অ্যাক্সিসে ধরো একটা পয়েন্ট আছে, এই হচ্ছে একটা পয়েন্ট, পি পয়েন্ট। ঠিক আছে, তুমি ধরো হাঁটছো ওখানে পি পয়েন্টে, তাহলে পি পয়েন্টটাকে স্যার কিরকম ভাবে রিপ্রেজেন্ট করবে? না স্যার পি পয়েন্টটাকে ইজিলি ভাবে রিপ্রেজেন্ট করা যায় উইথ দ্য হেল্প অফ এ ভেক্টর। কি করবে? না এখান থেকে একটা লাইন টানো, এটাকে বলা হচ্ছে ভেক্টর। এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা হয়, কি রকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা পরে আসছি। তাহলে এই যে লাইনটা টানলাম না আমি, এই লাইনটাই হচ্ছে একটা অবস্থান ভেক্টর, মানে কোনো একটা পয়েন্টের অবস্থানকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে উইথ দ্য হেল্প অফ পজিশন ভেক্টর, যেটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। ওকে, চল নেক্সট। নেক্সট হচ্ছে সমতলীয় ভেক্টর। সমতলীয় মানে স্যার কি জিনিস? না সমতলীয়, দেখো ওয়ার্ডটার মধ্যেই আছে, মানে একই তলে যদি ভেক্টর থাকে। একই তলে স্যার মানেটা কি? লেট মি এক্সপ্লেন। সাপোজ অ্যাকচুয়ালি এটা হচ্ছে কপি, ধরো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটাকে বলা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এই এক্স ওয়াই অ্যাক্সিসে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তুমি যতগুলো খুশি ভেক্টরকে ড্র করতে পারো। কোন প্লেনে? যে প্লেনটা আমি দেখালাম সেই প্লেনে। তাহলে যে কোনো একটা প্লেনে যদি তুমি অনেকগুলো ভেক্টরকে ড্র করো, তাহলে সেই যে ভেক্টর, সেই ভেক্টরগুলোকে বলা হচ্ছে সমতলীয় ভেক্টর। তার মানে একটা তলেই আছে, এক্স ওয়াই তলে আছে যেগুলো দেখালাম, সিমিলারলি ওয়াই জেড তলেও থাকতে পারে, এক্স জেড তলেও থাকতে পারে, তাই না? তাহলে কোপ্লেনার এটাকে ভেক্টর বলা হয়। তার মানে একই তলে যে ভেক্টরগুলো একই তলে থাকে সেগুলোকে বলা হচ্ছে কোপ্লেনার ভেক্টর। অ্যাকচুয়ালি এই টার্মগুলো আসবে একটার পর একটা, সেই জন্য টার্মগুলোকে তোমরা এখন মাথায় রাখো। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে স্যার কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার মানে কি স্যার? দেখো লেখা আছে ভেক্টর গুলোকে একই সরল রেখা বরাবর বা সমান্তরাল ভাবে কাজ করলে তাকে সমতলীয় ভেক্টর বলা হয়। তাহলে একই সরল রেখা বরাবর ধরো এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এগুলোকে স্যার কি বলবে? না দিস ইজ এ কোলিনিয়ার ভেক্টর। একই তলে আছে কিংবা সমান্তরাল যদি হয়, ধরো এটা হচ্ছে একটা আর আরেকটা হচ্ছে একটা,
তাই না, সমান্তরালে কাজ করে। তাহলে এই দুটো ভেক্টর হচ্ছে কোলিনিয়ার ভেক্টর, আর এই দুটো ভেক্টর হচ্ছে কোলিনিয়ার ভেক্টর, অর্থাৎ সমরেখ বা এক রেখীয় ভেক্টর। অ্যাকচুয়ালি সেকেন্ড যেটা কন্ডিশন বললাম, সেকেন্ড কন্ডিশনটাকে ছেড়ে দাও, ফার্স্ট কন্ডিশনটাকে মাথায় রাখবে যে একই রেখার উপর, যেহেতু এখানে কি লেখা আছে সমরেখা, সেকেন্ড কন্ডিশনটা হবে, বাট ফার্স্ট কন্ডিশনটাকে তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর মানে কি? শূন্য মানে শূন্য, শূন্য মানে শূন্যই হয়। তাহলে এই হচ্ছে শূন্য ভেক্টর। জিরো, জিরোর মাথায় যদি এরকম ভাবে একটা লাইন ড্র করে দিই, এটা হচ্ছে ভেক্টরের সাইন, তাহলে মাথায় যদি এরকম ভাবে একটা অ্যারো দিয়ে দিই, সেটাকে বলা হচ্ছে জিরো ভেক্টর। সেটাকে কি বলা হয় না, দিস ইজ নোন অ্যাজ জিরো ভেক্টর, অর্থাৎ শূন্য ভেক্টর। যেগুলো বললাম একটু মাথায় রাখবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু মাথায় রাখবে কি টাইপের হয়ে থাকে। পরে ভেক্টর রিলেটেড আমি ডিটেলসে ডিসকাস করে দেবো তোমাদের, ঠিক আছে। তাহলে এখন কিছু কিছু জিনিসকে মাথায় রাখার চেষ্টা কর। কিরকম না, যদি স্যার এইরকম ভাবে আমি দুটো ভেক্টর ড্র করি, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, তাহলে এই যে ভেক্টরটা ড্র করেছি আমি, এই যে ভেক্টরটা ড্র করলাম, সাপোজ দিস ইজ 1 নাম্বার ভেক্টর, দিস ইজ 2 নাম্বার ভেক্টর। এই 1 নাম্বার ভেক্টরটা দেখো অনেক বড় আছে, তাই না, অনেক লম্বা আছে। লম্বা মানে হচ্ছে ওর ম্যাগনিটিউডটা বড়। যদি আমি একটা ভেক্টর ড্র করি লম্বা, আর একটা ভেক্টর ড্র করি ছোট, তাহলে যে ভেক্টরটাকে ড্র করবো লম্বা, তার মানে হচ্ছে মানটা হচ্ছে ওর বড়, ঠিক আছে, ম্যাগনিটিউডটা হচ্ছে বড়। আর ছোট ভেক্টর মানে ম্যাগনিটিউড অর্থাৎ মান হচ্ছে ছোট। সেই মানটা যে কোনো হতে পারে। ধরো বড় ভেক্টরের মান হচ্ছে 10 আর ছোট ভেক্টরের মান হচ্ছে 2, তাহলে বড় ভেক্টরের মান যেহেতু 10, সেহেতু বড় করে হবে লিখলাম, আর ছোট ভেক্টরটাকে ছোট করে লিখলাম। তাহলে ভেক্টরটাকে যত বড় লিখবো, তার মানে সেটার ভ্যালু অর্থাৎ মডিউলাস ভ্যালু ওটাকে বলা হয়। মডিউলাস কি জিনিস পরে আসছি, জাস্ট একবার মাথায় রাখো যে ভ্যালু মানে হচ্ছে মান, মানের ভ্যালু বেশি হবে যদি বড় হবে লিখি, ঠিক আছে। এরকম ভাবে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে থাকি আমরা, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, ভেক্টর হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা ছাড়া ফিজিক্সে কিন্তু এক পাও আগানো যাবে না। সেই জন্য বারবার বলছি ভেক্টরটাকে ভালোভাবে দেখে রাখো। এই ভেক্টর তুমি যেখানে যাও, ক্লাস 11-এ, ক্লাস 12-এ, সব জায়গায় কিন্তু ভেক্টর ইউজ হবে। ভেক্টর ছাড়া ফিজিক্সে তুমি কিছু করতেই পারবে না। সেই জন্য এই চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে করে নাও, ঠিক। আমি এক একটা টপিক ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো চলো এরপরে আসি ভেক্টর যোগ। এটা আবার কি জিনিস ভেক্টর যোগ? যোগ বিয়োগ তো করে তো তোমরা অনেক ছোটবেলা থেকে, বাট ভেক্টর যোগটা হচ্ছে একটু ডিফারেন্ট। একটা ভেক্টর অ্যালজেব্রা চলে আসে। যেমন তোমরা ধরো ছোটবেলায় কি করতে, পাটিগণিত করতে, তারপরে অ্যালজেব্রা করলে বীজগণিত। বীজগণিতের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রুল ফলো হয়ে থাকে। এরপর আমরা কি করবো না, ভেক্টর অ্যালজেব্রা করবো। ভেক্টর অ্যালজেব্রা ওর থেকেও কিন্তু ডিফারেন্ট, ওর থেকেও ডিফারেন্ট। সেই ভেক্টর অ্যালজেব্রার সাহায্যে আমরা এখন করতে চাইছি দুটো ভেক্টরকে যোগ করতে চাইছি, ঠিক আছে। কি বললাম, যে দুটো ভেক্টরকে আমরা যোগ করতে চাইছি উইথ দ্য হেল্প অফ ভেক্টর অ্যালজেব্রা। ওকে, তাহলে ভেক্টর অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী এখানে একটা নিয়ম আছে যেটাকে বলা হচ্ছে সামান্তরিকের সূত্র। এই সামান্তরিকের সূত্রটাকে তোমাদেরকে জানতে হবে। এই সূত্রের সাহায্যে আমরা দুটো ভেক্টরকে অ্যাডিশন করতে পারি। ওকে, দুটো ভেক্টরকে আমরা অ্যাডিশন করতে পারি উইথ দ্য হেল্প অফ দিস ল। সাপোজ ইউ হ্যাভ টু ভেক্টরস। কোন কোন ভেক্টর আছে স্যার? না, এখানে একটা ভেক্টর আছে, 0 থেকে স্টার্ট করছি এ অবধি, এটা হচ্ছে ভেক্টর এ। আর আরেকটা ভেক্টর আছে স্যার, কোথায় ড্র করতে দাও আমাকে 1 মিনিট। এটা, আরে বাবা, এই যে ভেক্টর, এই ভেক্টরটাকে বলা হচ্ছে স্যার কিউ ভেক্টর। দিস ইজ ভেক্টর কিউ। কিউ এর মাথায় ভেক্টর সাইন দিয়ে দিচ্ছি। আর এই যে ভেক্টরটা লিখলাম, কোন ভেক্টরটা, এই যে নিচের ভেক্টরটাকে বলা হচ্ছে ভেক্টর পি। দিস ইজ ভেক্টর পি। ওকে, এবারে এই দুটো ভেক্টরকে আমরা যোগ করতে চাইছি। যোগ কি করে করবো, লেট মি এক্সপ্লেন। সাপোজ দিস টু ভেক্টর ক্রিয়েটস অ্যান অ্যাঙ্গেল থিটা। এই দুটো ভেক্টরের মাঝে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে ধরে নাও থিটা। ওকে, এরপরে সামান্তরিকের সূত্র অনুযায়ী কি বলা হচ্ছে না, সামান্তরিকের সূত্র অনুযায়ী বলা হচ্ছে যেটা সামান্তরিকের হবে কর্ণ। কর্ণ মানে স্যার কোনটা? কর্ণ মানে হচ্ছে স্যার এটা, এটাকে বলা হচ্ছে কর্ণ, অর্থাৎ ডায়াগোনালস। যেটা হচ্ছে সামান্তরিকের ডায়াগোনাল। সামান্তরিক কোন ধার থেকে পেলেন স্যার? লেট মি এক্সপ্লেন সামান্তরিক কোন ধার থেকে পেলাম। দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর পি, এটা হচ্ছে ভেক্টর কিউ, আর তোমার কাছে কিছু নেই, বাকি ডায়াগ্রাম ভুলে যাও। তাহলে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তাহলে পি আর কিউ দিয়ে তুমি একটা সমান্তরিক ড্র করতে পারবে? অবভিয়াসলি স্যার করা যাবে। পি এর সমান্তরালে এখানে আরেকটা ভেক্টর ড্র করছি আমি, তাহলে এই ভেক্টরটাকে নাম দিয়ে দিচ্ছি পি ভেক্টর। আর এই কিউ এর সমান্তরালে আরেকটা ভেক্টর ড্র করছি, এই যে ভেক্টর অর্থাৎ এবি ভেক্টর। এবি ভেক্টরটাকে আমি নাম দিয়ে দিচ্ছি কিউ ভেক্টর। দিতে পারি কিনা বলো? তাহলে এই যে আমি পুরো ফিগারটা ড্র করলাম, তার মানে এটা, জাস্ট এখন এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটা, বাকিটা আমরা ভুলে যাও, শুধুমাত্র এটার দিকে তাকাও। তাহলে এটা হচ্ছে একটা সামান্তরিক। তাহলে দুটো ভেক্টর দিয়ে আমরা সামান্তরিক ফরমেশন করতে পারি, দ্যাট মিনস প্যারালেলোগ্রাম। সেই প্যারালেলোগ্রামে যেটা হবে ডায়াগোনালস অর্থাৎ কর্ণ,
সেটা হয়ে যাবে দুটো ভেক্টরের অ্যাডিশনের ফল। তাহলে অ্যাডিশনের ফলে যেটা ফাইনাল রেজাল্ট পাবে, সেই ফাইনাল রেজাল্টটা হচ্ছে দুটো ভেক্টরের সামান্তরিকের কর্ণ। তাহলে সামান্তরিকের কর্ণ যেটা আছে তার ভেক্টরটা কোনটা? না স্যার, তার ভেক্টরটা হচ্ছে ভেক্টর আর ইজ ইকুয়াল টু দুটো দুটো ভেক্টর অ্যাডিশন, দ্যাট মিনস পি প্লাস কিউ। সো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর, দিস ইজ কল্ড প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। ঠিক আছে স্যার, বোঝা গেল। এরপরে এই ভেক্টর যদি আমরা একটা ভেক্টর লিখি, ভেক্টর মানে হচ্ছে ধরো এই পি ভেক্টর, পি ভেক্টর উপরে যদি এরকম সাইন দিয়ে দিই, তার মানে ভেক্টর মানে কি এর মধ্যে মানও আছে আর ডাইরেকশনও আছে। কিন্তু স্যার না আমি এর মধ্যে মান দেখতে পাচ্ছি, না এর মধ্যে আমি ডাইরেকশন দেখতে পাচ্ছি, কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি না, তার কারণ ওটার মধ্যে দুটো জিনিসই আছে, মানও আছে আর ডাইরেকশনও আছে। তো আমরা এরপর মানটাকে আলাদাভাবে বার করতে চাইছি আর ডাইরেকশনটাকে আলাদাভাবে বার করতে চাইছি। তার মানে এই যে আর, সেই আর এর আমরা ভ্যালুকে বার করতে চাইছি, আর এর মান কি হবে আর আর এর ডাইরেকশন কি হবে আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, এই আর এর মধ্যেই মান আর ডাইরেকশন ঢুকে আছে, কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি বার করতে চাইছি, কিছু আমরা রুল লাগিয়ে পড়। ওকে, ঠিক আছে। এরপরে যদি আমরা ইমাজিন করি এটা, এরপরে আমরা কি করলাম না, এই ও এটাকে সোজা এরকম ভাবে বাড়িয়ে দিলাম আর বি এর সাথে সি এরকম ভাবে কানেক্ট করে দিলাম, তাহলে এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এরপরে নোটিস করো ও সি বি, দিস ও সি বি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ও সি বি ইজ এ হোয়াট, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে কি লেখা যায়, ফ্রম ট্রায়াঙ্গেল ও সি বি, এখান থেকে কি লিখতে পারি, হাইপোটেনিয়াস স্কোয়ার, তার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার। অতিভুজ কোনটা, না স্যার ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও সি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার। লিখতে পারি কিনা, ক্যান আই রাইট ইন দিস ওয়ে? অবভিয়াসলি স্যার লিখা যাবে। আচ্ছা, ওবি মানে কি স্যার? স্যার ওবি মানে সিম্পল ব্যাপার, ওবি মানে হচ্ছে এই আর, তাহলে আর এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওসি। ওসি মানে স্যার কি, আচ্ছা ওসি মানে হচ্ছে পুরোটা না, এই পুরোটাকে বলা হচ্ছে ওসি। তাহলে ওসি ইজ ইকুয়াল টু ও এ প্লাস এসি, দ্যাট মিনস ও এ প্লাস এসি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু সিবি, সিবি স্কোয়ার। এরপরে জিনিসটাকে দেখো না, ফ্রম দ্য ট্রায়াঙ্গেল, ফ্রম দিস ট্রায়াঙ্গেল, আচ্ছা এই কালারটা নিয়ে নি, হ্যাঁ এই যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর এখানে ক্রিয়েট করেছে থিটা। ওকে স্যার, তাহলে এই ট্রায়াঙ্গেল দেখে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos থিটা? স্যার cos থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে কোনটা, অতিভুজ। এই ট্রায়াঙ্গেলে স্যার এটা হচ্ছে অতিভুজ, এটা এটা, তাহলে এর ভ্যালু কত না স্যার কিউ। তাহলে এখান থেকে কি লিখবো না, কিউ লিখবো। তাহলে এ সি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু cos থিটা লিখতে পারি, অবভিয়াসলি স্যার লেখা যাবে, তাই না? AC is equal to Q into cos theta. In this similar way, sin theta এর ভ্যালু কত, ওই ট্রায়াঙ্গেল থেকে sin theta is equal to কি লিখতে পারি, হাইট বাই হাইপোটেনিয়াস। তার মানে হাইট মানে হচ্ছে BC বাই হাইপোটেনিয়াস মানে হচ্ছে Q, তাহলে BC is equal to Q into sin theta। কেন করলাম এই দুটো, না কাজে লাগবে, একটু ওয়েট করো, কাজে লাগবে। ঠিক আছে, এরপর দেখো স্যার কি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার। ও এ মানে কত স্যার, ও এ কোনটা, না স্যার এটা ও এ, ও এ এটা হচ্ছে ও এ, তার মানে হচ্ছে পি ভেক্টর। তো দিস ইজ পি প্লাস এসি, এসি মানে হচ্ছে এটা, তাহলে কিউ কস থিটা, তাহলে কিউ কস থিটা এটার পুরোটার হোল স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার, আর সিবি আর বিসি একই ব্যাপার, তাহলে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, দিস ইজ দ্য ভ্যালু অফ আর স্কোয়ার। সো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে এরপর ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস টু পি কিউ cos থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসছে না স্যার পি স্কোয়ার, আর এই দুটো থেকে তুমি কমন নিয়ে নাও কিউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস টু পি কিউ ইন্টু cos থিটা। और এখান থেকে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে স্যার, না আর স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1।
সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p ইন্টু কিউ ইন্টু কস থিটা, রাইট? তাহলে আর ইজ ইকাল টু কি ভ্যালু পাবে না, আর ইজ ইকাল টু রুট আন্ডার হয়ে যাবে। তাহলে আর ইজ ইকাল টু কি লিখতে পারে না, আর ইজ ইকাল টু রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। আর ইজ ইকাল টু কি আসছে না স্যার, রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু কস থিটা। যেটা বক্স করলাম তার মানে হচ্ছে এটা। এই ফর্মুলাকে ভালোভাবে মাথায় রাখবে, এটাই হচ্ছে মডিউলাস ভ্যালু, তার মানে হচ্ছে মান। বোঝা গেল? তাহলে যদি বলা থাকে দুটো ভেক্টরের ভ্যালু দেওয়া আছে, তার মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে, তারপরে তোমাকে যদি বার করতে বলা হয় যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ রেজাল্টেন্ট ভেক্টর, মানে হচ্ছে দুটো ভেক্টরকে যোগ করার পরে তুমি যেটা ফাইনাল রেজাল্ট পাবে সেটা কোনটা, সেটা হচ্ছে এটা, যেটা আমি এখনই বার করলাম। তাহলে ফর্মুলাকে মাথায় রাখবে, রেজাল্টেন্ট ভেক্টর আর ইজ ইকুয়াল টু রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু কস থিটা। তোমাদের এটা বুঝতে প্রবলেম হতে পারে, একটু ওয়েট করো, এরপরে কোশ্চেন করাবো, তখন আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে একটা কোশ্চেন আছে। আর তোমাদের মাথায় মনে আসতে পারে যে স্যার সেমিস্টার 1 তো হচ্ছে এমসিকিউ কোশ্চেন, তাহলে এত বড় সলিউশন করার কি প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে না, একবার জিনিসটাকে করে নাও, তাহলে মাথার মধ্যে একবারে ঢুকে যাবে যে কিভাবে আসছে, এরপরে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ওই রাট্টা মারার মতো কিংবা মুখস্থ করার মতন করলে তো হবে না, জিনিসটাকে বুঝতে হবে যে স্যার দুটো ভেক্টরকে যোগ করলে রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু পি স্কোয়ার প্লাস রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা কেন আসছে, কেন আসছে আমি এক্সপ্লেন করে দিলাম। এই যে কেন আসছে সেটাকে আর মনে রাখার দরকার নেই, সেটাকে জাস্ট তুমি কপিতে একবার লিখে নেবে, তাহলে ফর্মুলাটা মনে রাখতেও তোমাদের ইজি হবে। ঠিক আছে, তাই বলা হয় যে যে কোনো ডেরিভেটিভ একবার করে নাও, একবার অনলি একবার করো, তারপরে তুমি ফাইনাল রেজাল্টকে মনে রাখো, ওখান থেকে কোশ্চেন অ্যান্সার করো, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। তাহলে স্যার এটা তো গেল মডিউলাসের ভ্যালু। এরপর আমাদের দিক চাই, কি করে বার করবে দিক? স্যার দিক মানে কি, ইস্ট টু ওয়েস্ট নর্থ সাউথ? নো, দিস ইজ নট দ্য ডাইরেকশন। ডাইরেকশন মিন্স অ্যাঙ্গেল ফ্রম এক্স অ্যাক্সিস, অ্যাঙ্গেল ফ্রম এ পার্টিকুলার ভেক্টর বলতে পারো, অর ইউ ক্যান সে অ্যাঙ্গেল ফ্রম এক্স অ্যাক্সিস। তাহলে এখানে এক্স অ্যাক্সিস কোনটা না স্যার, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা। তাহলে এর সাথে রেজাল্টেন্ট ভেক্টরটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে না স্যার, এটা রেজাল্টেন্ট এই অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে লেখা আছে ফাই। কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না, ফাই অ্যাঙ্গেল উইথ দ্য ভেক্টর পি, ভেক্টর পি এর সাথে ফাই অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। ওকে, তাহলে কি বার করতে হবে না, বার করতে হবে অ্যাঙ্গেলের ভ্যালু। অ্যাঙ্গেলটাই হচ্ছে দিক। তাহলে অ্যাঙ্গেল কি করে বার করা যায়? অ্যাঙ্গেল মানে সবসময় মাথায় রাখবে ট্যান থিটার ভ্যালুকে তোমাকে বার করতে হবে। কার ভ্যালু না স্যার, ট্যান থিটা এর ভ্যালু। কার ভ্যালু? ট্যান থিটার ভ্যালু। তাহলে ফ্রম দ্য গিভেন রিলেশন, কোথায় গেল, এখান থেকে করে দিই। হ্যাঁ, ফ্রম দ্য গিভেন রিলেশন ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি স্যার, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লিখা যায় হাইট বাই বেস। তাহলে স্যার কোনটা হাইট? হাইট মানে হচ্ছে স্যার এটা বিসি, আর বেস মানে হচ্ছে এই পুরোটা। তাহলে হাইট বাই বেস, হাইট বাই বেস মানে হচ্ছে বিসি ডিভাইড বাই ও এ প্লাস এসি, তাই না? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসি? এসি এর ভ্যালু হচ্ছে এটা, কোথায় এসি, কিউ কস থিটা। তাহলে কি লিখবো, কিউ কস থিটা ডিভাইড বাই ও এ, ও এ মানে স্যার কত না স্যার পি, প্লাস এসি এর ভ্যালু কত, এসি 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 কিউ কস থিটা। আচ্ছা বিসি ছিল না উপরে, ভুল লিখে ফেললাম, এটা বিসি মানে হচ্ছে এটা কিউ সাইন থিটা। তাহলে এখানে একটু কারেকশন করে নেবে, সেটা হচ্ছে কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা, কিউ কস থিটা। তাহলে এটা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালু মানে হচ্ছে অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটাই হচ্ছে দিক। ওই দিক মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এগুলো নয়, এগুলো ছোটবেলায় যা পড়েছো। দিক মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল ফ্রম এক্স অ্যাক্সিস, অর ট্যান থিটা ইজ ইকুয়াল টু হাইট বাই বেস বলতে পারো। সেটার থেকে আমরা থিটার ভ্যালু বার করতে পারবো, থিটাটাই হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, থিটাটাই কি, থিটাটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল। বোঝা গেছে সামান্তরিকের সূত্র? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড, রাইট? যদি না বোঝা যায় তারপরে এরপরে কোশ্চেন করছি, কোশ্চেনগুলো করো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো দুটো কোশ্চেন আছে, কি বলা আছে যে একটি কোণার উপর, এত বাংলা লেখা আছে, এটাকে 60 ডিগ্রি করো, এটাকে 5 নিউটন, এটা হচ্ছে 7 নিউটন। ওকে, এত বাংলায় লেখা ছিল, যাই হোক। এটা অ্যাকচুয়ালি কোশ্চেন হচ্ছে তোমার একটা সিবিএসসি বোর্ডের কোশ্চেন, বাট ভালো কোশ্চেন, তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন, সেই জন্য নিয়েছি। আর ওখান থেকে যখন কপি করেছি তখন এখানে এরকম বাংলা হয়ে গেছে। যাই হোক, তো কি বলা আছে, দুটো ভেক্টরের ভ্যালু দেওয়া আছে আর অ্যাঙ্গেলও দেওয়া আছে।
তাহলে তোমায় কি বার করতে বলেছে না, লব্ধি বল। লব্ধি মানে কি জিনিস স্যার? লব্ধি মানে হচ্ছে যোগ করার পরে যেটা রেজাল্ট পাবে, যোগ করার পরে যেটা পাবে সেটাকে বলা হচ্ছে লব্ধি। আর তার ভ্যালুই তো বার করলাম আমরা, কত না স্যার? আর ইজ ইকুয়াল টু রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু পি স্কোয়ার প্লাস 2pq ইন্টু কস থিটা, রাইট? তাই না? এখনই তো বললাম, ভুলে গেলে? এটা 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 তাহলে রুট আন্ডার পি এর ভ্যালু পুট করে দাও না, ভ্যালু অফ পি ইজ ইকুয়াল টু যে কোনো একটাকে ধরো, এটাকে ধরে নাও পি, তাহলে 5 এর স্কোয়ার 25 প্লাস কিউ স্কোয়ার, তাহলে 7টাকে ধরে নাও কিউ, তাহলে 7 এর স্কোয়ার 7 7 49 প্লাস 2 ইন্টু পি কিউ, তাহলে 5 ইন্টু 7 ইন্টু কস থিটা, তাহলে কস 60 ডিগ্রি, তাই না? কস 60 ডিগ্রি, তাহলে রুট আন্ডার এখানে 50 60 70 75 মানে 74 প্লাস 10 ইন্টু 7 ইন্টু 1/2, তাহলে 2 5, তাহলে রুট আন্ডার 74 প্লাস 5 7 35, তাহলে 5 7 35 মানে কত আসছে? 5 4 9 7 8 9 10 109, 109 মানে হচ্ছে অপশন এ। অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সিম্পল কোশ্চেন পুট করে দাও, ইউ উইল গেট ইওর অ্যান্সার। নেক্সট কি বলেছে না, দুটি বলের মানের অনুপাত 3:5, 3:5 লব্ধি বল 35 নিউটন, তাহলে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে প্রত্যেকটি বলের মান নির্ণয় করো। এখানে দেখো একটু আলাদা টাইপের, সেম ফর্মুলা ইউজ হবে বাট একটু আলাদা টাইপের কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। তাহলে স্যার যখন এই রেশিও থাকে তখনই একটা ফোর্সের ভ্যালু ধরে নাও 3x আর একটা ফোর্সের ভ্যালু ধরে নাও 5x, ঠিক আছে স্যার? তাহলে রেজাল্টেন্ট ভেক্টর আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখি না স্যার? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কস থিটা, ওকে? তাহলে স্যার পিটা কি জিনিস? পিটা হচ্ছে এটা ভেক্টর। ভেক্টর মানে ওই লম্বা পারা দাঁড়িয়ে ওটা ভেক্টর না রে বাবা, ওটা ভেক্টর নয়। ভেক্টর মানে হচ্ছে যে ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ফোর্সের ভ্যালু কত? যে কোনো হতে পারে 20 30 40 60। যেমন ধরো ভেক্টর কোয়ান্টিটি যে ডিসপ্লেসমেন্ট সরণ, তাহলে সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরণের ভ্যালু যা কিছু হতে পারে 10 20 30 40 50 60 100 যা কিছু কিন্তু হতে পারে। তাহলে যতগুলো ভেক্টর কোয়ান্টিটি আছে তার ভ্যালুটাকে আমরা পি দ্বারা লিখছি। ইন দিস সিমিলার এই যতগুলো ভেক্টর কোয়ান্টিটি আছে তার ভ্যালুটাকে আমরা কিউ দ্বারা লিখছি। এরপর কোশ্চেনের উপরে ডিপেন্ড করবে যে ভেক্টরের ভ্যালু কি দেওয়া আছে, পি এর ভ্যালু কত দেওয়া আছে আর কিউ এর ভ্যালু কত দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে ফোর্স ইজ এ ভেক্টর, তাহলে একটা ভেক্টরের ভ্যালু দেওয়া আছে 3x আর একটা ভেক্টরের ভ্যালু দেওয়া আছে 5x। আর রেজাল্টেন্ট ভেক্টরটা কত না 35 ইজ ইকুয়াল টু রুট আন্ডার পি স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার মানে হচ্ছে 25x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 5x ইন্টু কস 60। 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে না, এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে কস 60 এর ভ্যালু হচ্ছে হাফ, cos 60 এর ভ্যালু হয়ে যায় হাফ, তাহলে এই টু ক্যান্সেল আউট, সো রুট আন্ডার 25 আর 9 হচ্ছে 34 34 x স্কোয়ার প্লাস 5 3 15 x স্কোয়ার, তাহলে 34 আর 15 34 আর 10 হচ্ছে তোমার 43 5 তার মানে হচ্ছে 49 মানে হচ্ছে 7 7 49 ইন্টু এক্স, তাহলে 35, সো এক্স ইজ ইকুয়াল টু আসবে তোমার 5, এক্স ইজ ইকুয়াল টু কত আসছে না 5। এরপরে প্রতিটা ভেক্টর, তাহলে একটা ভেক্টর হচ্ছে 3x মানে হচ্ছে 3 ইন্টু 5 তার মানে হচ্ছে 15 নিউটন, আর আরেকটা ভ্যালু হচ্ছে 5 ইন্টু 5 তার মানে হচ্ছে 25 নিউটন, তাহলে 15 আর 25 মানে হচ্ছে অপশন এ, সো অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক? তাহলে এটাই হচ্ছে ভেক্টর অ্যাডিশনের তোমাদের সামান্তরিকের সূত্র, যেটাকে বলা হয় প্যারালেগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আজকে এখানে থাকে। আই হোপ বুঝতে পেরেছি, যদি না বোঝা যায় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তখন অন্য একটা লেকচার বানিয়ে পরে আবার বোঝানোর চেষ্টা করব। আই হোপ বুঝতে পারবে তোমরা, একবার না বুঝতে পারলে দুবার তিনবার দেখবে ভিডিওটা বুঝে যাবে। বাট আবার বলছি, ভেক্টর হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এখানে থাকে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই, টেক কেয়ার।